নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জানুয়ারি 2025 ধনুরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। তো আপনি যদি একজন ধনু রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার লগ্ন যদি ধনু হয়ে থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি সম্পূর্ণ আপনার জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন রবি অর্থাৎ সূর্যদেব। আপনাদের থার্ড হাউসে একত্রে অবস্থান করছেন শুক্র এবং শনি। ফোর্থ হাউসে রাহু। আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি। আপনাদের অষ্টমে অবস্থান করছেন মঙ্গল। আপনাদের দশম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ আর দ্বাদশ ভাবে বুধ গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি। আর দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি লগ্ন থেকে ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। দেখুন, ষষ্ঠ ভাব শুভ হয় না, ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব বলা হয়। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকবে না। একই সাথে দেবগুরু বৃহস্পতি কিন্তু শত্রুর ঘরে অবস্থান করছেন। এখানে দেখুন, দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো থাকছে না, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস তো আপনাদের থাকতেই হবে। যে কোনো বিষয় নেই কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম আপনাদের কম বেশি থাকবে জানুয়ারি মাসে। একই সাথে 14 তারিখের আগে পর্যন্ত রবি আপনাদের রাশিতে অবস্থান করছেন। এই সময় আপনাদের মধ্যে অ্যাটিটিউড একটু বেশি থাকতে পারে। আপনাদের মধ্যে ইগো প্রবলেম আপনারা একটু লক্ষ্য করতে পারেন। তো এই দিকটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। বিশেষ করে পেটের দিক থেকে কিন্তু ভোগান্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। আপনাদের লিভার স্টমাকের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে, আপনাদের কিন্তু বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে। দেবগুরু যতদিন আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, এই সময় কিন্তু একটু প্রবলেম আপনাদের থাকবেই। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। এখানে শনিদেব সরাসিতে অবস্থান করছেন। তো সেকেন্ড হাউস আপনাদের অত্যন্ত ভালো থাকবে, কারণ সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। আর শনিদেব বর্তমানে মার্গীয় রয়েছেন। তো পারিবারিক দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। পরিবারে যদি কোনো সমস্যা থাকে সেটা ঠিক হতে দেখা যাবে। পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে। পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে। পরিবারে সুখ শান্তির জায়গাটা আপনাদের বজায় থাকবে সম্পূর্ণ জানুয়ারি মাসে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। আমাদের কথা বলাকে বিচার করা হয়। আমাদের খাওয়া দাওয়াকেও বিচার করা হয়। তো অর্থনৈতিক সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। অর্থনৈতিক সমস্যার মধ্যে যারা আছেন তার থেকে জানুয়ারি মাসে আপনারা বেরিয়ে আসতে পারেন। তো এখানে ফিনান্সিয়াল কন্ডিশন, আপনাদের সেভিংস এর জায়গাটা সম্পূর্ণ জানুয়ারি মাসে অবশ্যই ভালো থাকবে। একই সাথে আপনাদের কথাবার্তাতেও একটা পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ডও কর্মফলদাতা শনিদেব। আর শনিদেব আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। তো এখানে প্রথমত আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, আপনাদের মধ্যে সিরিয়াসনেস আপনারা লক্ষ্য করতে পারবেন। এতদিন যে লেজিনেস আপনাদের মধ্যে কাজ করছিল তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে জানুয়ারি মাসে। একই সাথে দেখুন, এখানে অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, এই সমস্ত দিকগুলোকে থার্ড হাউস থেকে বিচার করা হয়। তো থার্ড হাউস যেহেতু ভালো থাকছে, থার্ড হাউসের লর্ড থার্ড হাউসে অবস্থান করছেন, তো এই সমস্ত দিকগুলো আপনাদের অবশ্যই ভালো থাকবে। একই সাথে উটকো কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, যাদের কেস খামারি চলছে, তার থেকেও কিন্তু শনিদেব এবার আপনাদের মুক্তির পথ দেখাতে পারেন, অথবা তার থেকে মুক্তি আপনাদেরকে অবশ্যই দেবেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। আর এখানে ফোর্থ হাউসে রাহু অবস্থান করছেন। দেখুন, এখানে প্রপার্টির জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে না। প্রপার্টির দিক নিয়ে কিন্তু নানান টেনশন আপনাদের মাথায় থাকতে পারে জানুয়ারি মাসে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন। আর একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। ফোর্থ হাউসে রাহু অবস্থান করছেন। ফোর্থ হাউসের লর্ড ষষ্ঠ ভাবে,
পৈতৃকভাবে অবস্থান করছেন। তো মায়ের দিক থেকেও কিন্তু সাবধান আপনাদেরকে থাকতেই হবে। আপনার মায়ের মধ্যে ওভার থিঙ্কিং থাকবে, যে কোনো বিষয় নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে। আপনার মায়ের মধ্যে টেনশন, হেডেক কম বেশি আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন জানুয়ারি মাসে। তো মায়ের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। মায়ের সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের নিশ্চিতভাবে করতে হবে। এবার এডুকেশন, দেখুন এখানে 4th হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন, দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের 4th হাউসের লর্ড আর যিনি বিদ্যার কারক, তিনি আপনাদের ষষ্ঠ ভাবে অর্থাৎ ত্রিকভাবে অবস্থান করছেন। তো পড়াশোনার দিক থেকেও কিন্তু বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে। পড়াশোনার দিক থেকে মন ডাইভার্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে, পড়াশোনাতে মন না বসতে পারে। তো ধনুরাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদের পড়াশোনার প্রতি বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে সম্পূর্ণ জানুয়ারি মাসে। এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। রাহু 4th হাউসে অবস্থান করছেন মানে পড়াশোনার দিক থেকে মন আপনাদের অবশ্যই ডাইভার্ট করবেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। পঞ্চম ভাবের লর্ডকে, পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? অষ্টম ভাবে অবস্থান করছেন, তবে 21শে জানুয়ারির আগে পর্যন্ত। 21শে জানুয়ারির পরবর্তী সময় মঙ্গল বক্রী হয়ে গেলে মঙ্গলের প্রভাব পড়বে আপনাদের সপ্তম ভাবে। 21 তারিখের আগে পর্যন্ত অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না, কারণ রাশিচক্রের অষ্টম ভাবকে সব থেকে খারাপ ঘর মনে করা হয়। অষ্টম ভাব থেকে আমাদের জীবনে অকারণ বাধা বিপত্তি আসে। তো অষ্টম ভাবে মঙ্গল গ্রহ যতদিন অবস্থান করবেন 21শে জানুয়ারির আগে পর্যন্ত যারা রিলেশনে আছেন রিলেশনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকবেন। রিলেশনের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে, তবে 21 তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। আর একই সাথে দেখুন এখানে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। 21 তারিখের আগে পর্যন্ত সন্তানকে নিয়েও কিন্তু প্রবলেমে আপনাদের থাকতে হতে পারে। আপনার সন্তান কোনো প্রবলেমে পড়তে পারে, অথবা সন্তানের দিক থেকে কিছু খারাপ ব্যবহার আপনার প্রাপ্তি হতে পারে, সন্তানের কোনো আচরণ আপনার কষ্টের কারণ হতে পারে। তো এই সমস্ত দিক থেকেও সিরিয়াস থাকতে হবে। 21 তারিখের পরবর্তী সময়টা সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন 21 তারিখের পরবর্তী সময়ে আপনারা অবশ্যই করতে পারেন, তবে মঙ্গল কিন্তু বক্রী হয়ে যাবে। তো যে কোনো প্ল্যানিং সাকসেস হতে একটু সময় আপনাদের বেশি লাগবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। 4 তারিখের আগে পর্যন্ত দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। 4 তারিখের পর থেকে সম্পূর্ণ জানুয়ারি মাসে দাম্পত্য জীবন আপনাদের অতি উত্তম থাকবে। দাম্পত্য জীবন নিয়ে ভয়ের কোনো কারণ থাকবে না। আর শুধু তাই নয়, আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক যিনি হোক, তিনিও কিন্তু স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো দাম্পত্য জীবন 4 তারিখের পরবর্তী সময় আপনাদের ভালো থাকবে। 4 তারিখের আগে পর্যন্ত বুধ যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের রাশিতে অবস্থান করছেন। 14 তারিখের পরবর্তী সময় এখানে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। ভাগ্যস্থান আপনাদের বিশেষ ভালো থাকবে। বড় কোনো পরিবর্তন আসতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে, বড় কোনো সাকসেস আসতে পারে। তো এখানে ভাগ্যস্থান যেহেতু এখানে সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের ভালো থাকবে, ভাগ্যের ফুল সাপোর্ট আপনি পাবেন। ভাগ্যের ফুল সাপোর্ট পাওয়া মানে যে কাজ আপনি করবেন, যেদিকে আপনি যাবেন সেদিক থেকে কিন্তু সফলতা প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা নিশ্চিতভাবে থাকবে। সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন। আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটাও অতি উত্তম থাকবে। তো এখানে ভাগ্যস্থান ভালো থাকা মানে যে কোনো দিকই আপনাদের ভালো থাকবে। যে দিকগুলো খারাপ আছে সেদিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবে কেতু অবস্থান করছেন, আর দশম ভাবে এখানে রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে। দেখুন 4 তারিখের আগে পর্যন্ত কেরিয়ারের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকবেন। এই সময়টা কিন্তু কাজ আপনাদের কোনোভাবেই ভালো থাকবে না, তবে 4 তারিখের পরবর্তী সময় আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের রাশিতে, তারপরে সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। 4 তারিখের পরবর্তী সময়টা কর্মজীবন আপনাদের ভালো থাকবে, তবে আপনার কাজের জায়গাতে কোনো আর্গুমেন্ট যাতে না বাধে আপনার বসের সাথে, আপনার কলিগদের সাথে, সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে 4 তারিখের পরবর্তী সময় কর্মজীবন আপনাদের ভালো থাকবে। যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যও অতি উত্তম সময় থাকবে, তবে 4 তারিখের আগে পর্যন্ত এই সময়টা একটু চ্যালেঞ্জিং থাকবে। এখানে বুধ যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করছেন। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়।
সপ্তম ভাবের লর্ড এখানে বুধ গ্রহ, বুধ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, তারপর রাশিতে, তারপর সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। 4 তারিখের পরবর্তী সময় ব্যবসাও আপনাদের ভালো চলবে। 4 তারিখের আগে কিন্তু ব্যবসাতে একটু আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারবেন, তবে 4 তারিখের পরবর্তী সময় ব্যবসা অত্যন্ত ভালো চলবে। ব্যবসার দিক থেকে লাভবান আপনি অবশ্যই হবেন। একই সাথে যারা পার্টনারশিপ করেন, যারা ডেইলি ইনকামের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্যও এখানে 4 তারিখের পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে। তার আগে চোখ কান একটু খোলা রাখবেন, ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। তো সম্পূর্ণ জানুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম গ্রাম গ্রীম গ্রমশা গুরুবে নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।